অথবা সে ক্ষুধার্ত, তুমি তার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছো। নবীজি বলছেন এর থেকে উত্তম আমল আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য উৎকণ্ঠা দূর করব, যদি নাও পারি মানুষকে কখনো বিপদ দিব না। 2 নম্বর, মানুষের ক্ষুধা যদি দূর করতে না পারি অন্তত পক্ষে তাকে ক্ষুধার মধ্যে কখনো ফেলে দিব না, বিপদের মধ্যে ফেলে দিব না। মানুষের অন্তরটার মধ্যে যেন কোনো দুশ্চিন্তা আমার আচরণে না ঢোকে, আর প্রত্যেকটা মানুষ যেন আমার আচরণে খুশি থাকে, এইটার চেষ্টা করতে হবে। নবীদের কাছে বলবো, একটা পরিচয় দিব, দায়িত্বশীল মুমিনের পরিচয় কি? একজন মুমিন নিজেকে বলবে আমি রেসপন্সিবল, আমি দায়িত্বশীল, আমি এমন একজন মুমিন নিজেকে প্রতিষ্ঠিত করেছি যে আল্লাহর কাছে আমি বলতে পারবো রব্বুল আলামিন আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করছি। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে সে আনফাউহুম লিন্নাস, যেই ব্যক্তি মানুষের জন্য কল্যাণ কাজ করে। সুবহানাল্লাহ বলে, মানুষের উপকার করে। 1 নম্বর, আপনি দায়িত্বশীল, আপনার মন, চেতনা, মেন্টালিটি মানুষের উপকার করার দিকে যায়। 2 নম্বর, ওয়াহাব্বুল আমালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, আল্লাহ নবী বলছেন আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলিমকে জানো যে অপর ভাইয়ের অন্তরের মধ্যে তৃপ্তি ঢুকায় দেয়, অপর ভাইয়ের অন্তরের মধ্যে হাসি ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। মানে সে এমন কাজ করছে, অপর ভাইয়ের মনের মধ্যে তার অশান্তি ছিল, দুশ্চিন্তা ছিল, তার কাজের দ্বারা অপর ভাই খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউ তাকশিফু আনহু কুরবাতান আউ তাকদি আনহু দাইনান, অথবা কোনো ভাইয়ের উৎকণ্ঠাকে দূর করে দিছে। একটা ভাই বিরাট বড় পেরেশানিতে আছে, কেসে আছে, কামারিতে আছে, সন্তান নিয়ে ঝামেলায় আছে, ওর ক্ষমতা আছে, ওর পাওয়ার আছে, ওর সহযোগিতা করার জায়গা আছে, টাকা পয়সা দেওয়ার আছে। ওই ভাইটা যায় বলছে দুশ্চিন্তা করেন না, আমি আছি না ইনশাআল্লাহ, আপনি দুশ্চিন্তা করেন না। এমন কতকগুলা ভাই আছে যার কাছে যাওয়ার পর আপনার কথা বললে আপনার শান্তি লাগে, আর এমন কতকগুলা সমাজে মুমিন মুসলমান নামদারি আছে যার কাছে আপনার সমস্যা বললে আরো বিপদ আছে, ও জেনে ফেললে আপনাকে আরো ফাঁসায় দিবে, ঠিক কি না? অথচ তারপরেও সে বলতেছে আমি মুমিন মুসলমান। নবী বলছেন তুমি মুমিন মুসলমান হতে পারো নাই। তুমি যদি মানুষের উৎকণ্ঠাটা দূর করে দিতে পারো, তুমি যদি মানুষের মনের মধ্যে থেকে কোনো রকম দুশ্চিন্তা দূর করে দিতে পারো, অথবা তার ঋণ আছে, ঋণের বোঝা তুমি হালকা করে দিতে পারো, আউ তাতরুদু আনহু জুআন, অথবা সে ক্ষুধার্ত, তুমি তার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছো। নবীজি বলছেন এর থেকে উত্তম আমল আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য উৎকণ্ঠা দূর করব, যদি নাও পারি মানুষকে কখনো বিপদ দিব না। 2 নম্বর, মানুষের ক্ষুধা যদি দূর করতে না পারি অন্তত পক্ষে তাকে ক্ষুধার মধ্যে কখনো ফেলে দিব না, বিপদের মধ্যে ফেলে দিব না। মানুষের অন্তরটার মধ্যে যেন কোনো দুশ্চিন্তা আমার আচরণে না ঢোকে, আর প্রত্যেকটা মানুষ যেন আমার আচরণে খুশি থাকে, এইটার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বিশাল নেক কর্ম, এত ভালো কাজ, তুমি চিন্তা করছো আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার হজ সব নষ্ট হয়ে যাবে একটা আমল দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না সুআল খুলুকি লা ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খাল্লুল আসালা, তোমার ব্যবহার যদি খারাপ হয় তাহলে তোমার সব নেক আমল নষ্ট হয়ে যাবে। যেরকম ভাবে মধুর মধ্যে যদি সিরকা পড়ে, সিরকা পড়লে মধু যেরকম নষ্ট হয়ে যায়, ভিনেগার পড়লে মধু যেরকম কেটে যায়, ওই রকম তুমি যত আমল করো তোমার ব্যবহার সুন্দর না হলে সব আমল বরবাদ। এখন বুকে হাত দিয়ে বলেন আমাদের ব্যবহার ভালো না খারাপ? কি ভাই, খুব কম মানুষের আমাদের ব্যবহার খারাপ পায়। মানুষের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করি, ধরাকে সরা জ্ঞান করছি, একটু ক্ষমতা, একটু পাওয়ার, একটু এই সেই, একটু বাপরে মানুষকে আমি গুনি না, কি রাফ অ্যান্ড টাফ মানুষের সাথে ব্যবহার করা। আমি আজকে আপনাদের কাছে বলে যাব, আসুন আল্লাহর কাছে মকবুল বান্দা হতে আমাদের আচরণটা সুন্দর করে ফেলি। আর 2 নম্বরে, আমরা মানুষের মনের মধ্যে আনন্দ ঢুকাই, ঋণের বোঝা হালকা করে দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে মানুষের বিপদ আপদে সহযোগিতা করি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।